দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আসুন আমরা ডক্টর ইউনূস সরকারকে সাহায্য সহযোগিতা করি। আসলে তিনি এখন এসে এই কথা কেন বললেন? একদিন আগেও তিনি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে এসে তারপর তিনি সংবাদ সম্মেলনে বললেন যে আমরা চরমভাবে অসন্তুষ্ট হয়েছি। আমরা নির্বাচন আদায়ের জন্য বা ডিসেম্বরের নির্বাচনের আদায়ের জন্য আমরা আন্দোলন করব কিনা এটা আমরা স্থায়ী কমিটির যে বৈঠক সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে আসবো। কিন্তু তারপর পরই গতকাল 19 এপ্রিল উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি সম্মেলনে তিনি সেখানে একটি সবাই এই কথা বলেছেন যে আসুন আমরা ডক্টর ইউনূস সরকারকে সাহায্য সহযোগিতা করি। এবং শুধু যে তিনি বলেছেন এই না, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি 12 দলীয় ঐক্যজোটের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিং থেকে বেরিয়ে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের বলেছেন যে এই সরকারের কাছ থেকে আন্দোলন করে নির্বাচন আদায় করতে হবে এটা আমরা মনে করি না। তো হঠাৎ আসলে বিএনপি কেন ইউটার্ন মারলো? আসলে বাস্তবতা কি? আপনারা জানেন যে মার্চ ফর ইউনূস এরকমের বিশেষ করে এরকমের একটা আলোচনা কিন্তু এখন সামনে এসেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে প্রথমে তারা মানববন্ধন করে ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা, মানে ডক্টর ইউনূসকে বেশিক্ষণ ক্ষমতায় রাখার জন্য বা সংস্কার এবং আপনার যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করার পরে নির্বাচন হবে এটা বলে তারা প্রথমে মানববন্ধন করে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মার্চ ফর ইউনূসের রূপ নেয় এবং ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে তারা সাহায্য সহযোগিতা করে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতেছে। এই বার্তাটাই তারা দিতেছে এবং এই বার্তা দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকেই কিন্তু এই জিনিসটা খুব আলোচনায় এসেছে। এবং মার্চ ফর ইউনূস যদি মার্চ ফর গাজার মতো অবস্থা শুরু হয়, কারণ মার্চ ফর গাজায় কিন্তু আপনারা দেখেছেন যে লক্ষাধিক মানুষ এসেছে এবং সেখানে বেশিরভাগই এসেছে আলেম ওলামারা, এবং এই আলেম ওলামারা কিন্তু প্রকৃতপক্ষে আসলে ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করতে চায় এবং ডক্টর ইউনূসকে কিন্তু তারা ক্ষমতায় দেখতে চায়। এবং সেই জায়গা থেকেই কি বিএনপি আসলে ভয় পেল কিনা? যদি এই মার্চ ফর ইউনূস যদি মার্চ ফর গাজার মধ্যে একটা জনসমাগমের রূপ নেয় তাহলে সেটাকে ট্যাকেল দেওয়া বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনোভাবেই সম্ভব না। বা আলেম ওলামারা যদি ডক্টর ইউনূসকে টিকে রাখার জন্য রাস্তায় নামে আন্দোলন শুরু করে দেয়, সেই আন্দোলনকে মোকাবেলা করার মতো বিএনপি বা এই জামাত বলেন অন্য অন্য রাজনৈতিক দলের আছে বলে আমার কাছে মনে হয় না। তো এই জায়গা থেকে এখন শেষের দিকে এসে ডক্টর ইউনূসকে যদি আসলে রাজনীতিবিদ বানিয়ে ফেলে বা অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে তিনি যদি রাজনীতিবিদ হয়ে ওঠেন, সেই জায়গা থেকে তিনি রাজনীতি করা শুরু করলে তাহলে বুঝতেই পারতেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কিন্তু বিএনপি এবং জামাতের জন্য কঠিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এই যে দীর্ঘদিন যাবৎ নির্বাচন বলে ইতিমধ্যে বিএনপি কিন্তু তার জনপ্রিয়তা একেবারে তলানিতে নিয়ে এসেছে এবং সেই জায়গা থেকে সেই জনপ্রিয়তা ফিরে পাওয়া এবং ওই ডক্টর ইউনূস মার্চ ফর ইউনূস যদি মার্চ ফর গাজায় রূপান্তরিত না হয় বা ডক্টর ইউনূসকে যদি কেউ রাজনীতিবিদদের পরিণত করে ফেলে তাহলে তাদের জন্য কিন্তু রাজনীতি করাই কঠিন হয়ে যাবে, ক্ষমতায় যাওয়া তো দূরের কথা। এবং সেই সম্ভাবনা বা সেই জায়গা থেকেই কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে তার আন্দোলনের পথ বেছে না নিয়ে ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করতে পাওয়া হবে এই কথা বলতেছেন? তারই ধারাবাহিকতায় কি আসলে বাংলাদেশের রাজনীতি শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, কিন্তু ডক্টর ইউনূসের বিরোধিতা করে যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে চাপে ফেলে বিপদে ফেলে তারপর তার কাছ থেকে আপনি নির্বাচন আদায় করে নেবেন, এটা অন্তত বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নিবে বলে আমার কাছে মনে হয় না। আসসালামু আলাইকুম।